তো রাজ্যপাল আর রাজ্য সরকারের যে সংঘাতটা, সেটা নতুন কিছু না, এটা বহু বছর ধরে চলে আসছে। কিন্তু গত কয়েকদিনের বিষয়টা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। রাজ্যপাল বলছেন আপনাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে, তার সুপারিশ করছেন, কি বলবেন? কোথায় সুপারিশ করেছেন? ওটা মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ, সেটাও তো মুখ্যমন্ত্রীর নামটা অব্দি উনি নেননি মুখে। আমি যতদূর আইন অনুযায়ী জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম পাঠান, মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, মানে তার পরিষদীয় দলে, মুখ্যমন্ত্রীর পরিষদীয় দলে। তারপর মুখ্যমন্ত্রী পাঠানো নামে গভর্নর শুধুমাত্র শিলমোহর দেন। তাহলে কোনো মন্ত্রীর ঢোকা ক্যাবিনেটে বা বেরিয়ে যাওয়া, এটা একান্তভাবে মাননীয়, আমার ক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রীর ওপর নির্ভরশীল। তা উনি কোথায় সুপারিশ করছেন, কার কাছে সুপারিশ করছেন, মহাশূন্যে করছেন কিনা, বিধাতার কাছে করছেন কিনা, এগুলো তো আমি জানি না। জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে, এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। কিন্তু সরকার তো খালি টুইট বা ফেসবুকের উপর নির্ভর করে চলতে পারে না। তা আমরা আশা করে আছি যে উনি একটা নির্দিষ্ট লিখিত অর্ডার আপনাদের কাছেই দেবেন, যেখানে অর্ডারে দেওয়া আছে কেন জুডিশিয়াল বিচার, কার কারণে জুডিশিয়াল বিচার, কোন কারণে জুডিশিয়াল বিচার, কে সে বিচার করবেন। বিষয়টার মধ্যে একটা সাদা বাংলায় আমি যদি মন্ত্রকে না থাকতাম, আমি বলতাম যে বিষয়টার মধ্যে একটা রগড় আছে। এদিকে রাজ্যপালের সমালোচনায় তৃণমূল, রাজ্যপাল সংঘাত নিয়ে তৃণমূলকেই কটাক্ষ দিলীপের। সিংহাসনের মহাসংগ্রাম।